আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আকলিমা, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের আলোচ্য বিষয়, আমি তোমাদের তো ইতিমধ্যেই প্রথম অধ্যায় থেকে কয়েকটি বিষয় আলোচনা করেছি। আজকের বিষয়টিও প্রথম অধ্যায়ের, সেটি হলো বিবাহে ওলি বা ওলির প্রয়োজনীয়তা কী, বা বিবাহে আবশ্যক কি না, ওলি বিবাহে আবশ্যক কি না। তো ওলি অর্থ হচ্ছে অভিভাবক, প্রভু, সাথী, বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, সবচেয়ে নিকটতম ব্যক্তি, প্রেমিক, অনুগত, প্রতিবেশী। অভিধানে এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যায়। আর পারিভাষিকভাবে ওলি হলো, দরুল মুক্তার গ্রন্থে ওলি শব্দটি প্রয়োগ হয়েছে যে প্রাপ্তবয়স্ক জ্ঞানী উত্তরসূরি হলেন ওলি। প্রাপ্তবয়স্ক জ্ঞানী উত্তরসূরি হলেন ওলি। আর কিতাবুল ফিকহে গ্রন্থে আছে, যার উপর বিবাহের শুদ্ধতা নির্ভর করে তিনি হলেন ওলি, তাই তাকে ছাড়া লেনদেনটি শুদ্ধ হবে না। আর উমদাতুল রিওয়াইয়া গ্রন্থে উল্লেখ আছে, ইচ্ছায় বা অনিচ্ছায় যার কথার উপর অন্যের প্রভাব বিস্তার করে তিনি হচ্ছেন ওলি। ইচ্ছা বা অনিচ্ছায় যার কথার উপর অন্যের প্রভাব বিস্তার করে তিনি হচ্ছেন ওলি। তাহলে ওলি কথাটা হলো, বা ওলি হলেন এমন ব্যক্তি যিনি পরিবারের কর্তা, প্রধান নির্বাহী এবং হুকুমদাতা, যিনি পরিবার পরিচালনার সমুদয় ভার গ্রহণ করেন এবং সকলের দায়িত্ব সঠিকভাবে পালন করেন। তবে এই ওলি শব্দটা কিন্তু বিবাহের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি বিবাহে পাত্রপাত্রী অপ্রাপ্ত বয়স্ক হন, তাহলে সাধারণভাবেই কিন্তু ওলি বা অভিভাবক কিন্তু এই বিবাহ সংগঠনে ভূমিকা রাখেন। এমনকি প্রাপ্তবয়স্ক হলেও কোনো কোনো ক্ষেত্রে তাদের ওলিদের সম্মতি ছাড়া কি হবে না, বিবাহ সংগঠিত হবে না। এবং এ কারণে কিন্তু ইমামগণ কোরআন মজিদ, ইজমা এবং কিয়াসের ভিত্তিতে বিবাহের ক্ষেত্রে ওলির কর্মক্ষেত্র, ক্ষমতার পরিসীমা এবং অন্যান্য বিষয় কিন্তু কি নির্ধারণ করে দিয়েছেন, যে ওলির ক্ষমতা কতটুকু বা তিনি কি অধিকার প্রয়োগ করতে পারেন। তাই এখানে ওলি কিন্তু শব্দটি এক বচন, এর বহু বচন হচ্ছে আউলিয়া। তো এই আউলিয়া বা অভিভাবকত্ব কিন্তু দু ধরনের হতে পারে। যেমন বল প্রয়োগ, এক নম্বর হচ্ছে বল প্রয়োগমূলক অভিভাবকত্ব, আর একটা হচ্ছে ধর্মীয় অভিভাবকত্ব। তো বল প্রয়োগমূলক অভিভাবকত্ব কোনটি? যদি অপ্রাপ্ত বয়স্ক বুদ্ধি প্রতিবন্ধী নারী পুরুষের উপর তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অভিভাবকত্ব প্রতিষ্ঠিত হয়, তাকে বল প্রয়োগমূলক অভিভাবকত্ব বলে। আর এ জাতীয় অভিভাবকত্ব কিন্তু আবার চারটি বিশেষ উপকরণের মাধ্যমে কিন্তু এই অভিভাবকত্ব সাব্যস্ত হয়। এগুলো হলো, প্রথমত হলো চারটি উপকরণের, প্রথমটি হলো নিকটাত্মীয় হওয়া, দ্বিতীয় হচ্ছে মালিকানাধীন হওয়া, তৃতীয় হচ্ছে প্রভুত্ব থাকা এবং চতুর্থ হচ্ছে ইমামত বা নেতৃত্ব থাকা। তাহলে এটা হলো
বল প্রয়োগমূলক অভিভাবকত্ব। এর জন্য শর্ত চারটি। একটি হলো নিকটাত্মীয় হওয়া, মালিকাধীন হওয়া, প্রভুত্ব থাকা এবং ইমামত বা নেতৃত্ব থাকা। একটা হচ্ছে ধর্মীয় অভিভাবকত্ব। জ্ঞানী প্রাপ্তবয়স্ক শরীয়তের দায়িত্ব অর্পিত নারী পুরুষের উপর ধর্মীয় বিধানের উপর ভিত্তিতে যে অভিভাবকত্ব আরোপিত হয় সেটাই হলো ধর্মীয় অভিভাবকত্ব। মানে জ্ঞানী প্রাপ্তবয়স্ক নারীর উপর শরীয়তের অর্পিত দায়িত্বে বা নারী পুরুষের যে পারস্পরিক দায়িত্ব হচ্ছে সেটার ভিত্তিতে যে দায়িত্ব অর্পিত হয় সেটাই কিন্তু ধর্মীয় অভিভাবকত্ব। আচ্ছা, প্রথমত হচ্ছে অপ্রাপ্ত নারীর অভিভাবকত্ব। ইসলামে বিবাহের যে উদ্দেশ্য তা পূরণের জন্য কিন্তু নারী পুরুষের প্রাপ্তবয়স্ক হওয়া কিন্তু আবশ্যক। তারপরও বিশেষ কোনো ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্ক নারীর কিন্তু বিবাহ আবশ্যক হয়। সেক্ষেত্রে কিন্তু কি অলির কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। আর এই বিধান কিভাবে অলি তার অপ্রাপ্তবয়স্ক নারীর উপরে কীভাবে তার অভিভাবকত্ব প্রদান করবেন এটাও কিন্তু এই প্রদর্শনায় কেউ কিন্তু দুই ভাগে ভাগ করেছেন। অপ্রাপ্তবয়স্ক নারীদেরকে আবার দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক বাকেরা, একটা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক সায়েবা। তো অপ্রাপ্তবয়স্ক বাকেরা নারী হলো যাদের এখনো বিয়ে হয়নি। অপ্রাপ্তবয়স্ক নারী যাদের এখনো বিয়ে হয়নি তাদেরকে বলা হয় বাকেরা। এবং সকল ইমামের ঐক্যমত্যে বিবাহের ক্ষেত্রে এ জাতীয় নারীর অলির অভিভাবক জোর করতে পারবেন, কারণ জীবন সম্পর্কে তাদের কোনো কিন্তু অভিজ্ঞতা নেই। নিজেদের কল্যাণ অকল্যাণ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়াও তাদের মতো তাদের জ্ঞানের মধ্যে নেই। এই জন্য তারা নিজ ইচ্ছায় কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, এবং যদি নেয় সেটা কি হবে, ক্ষতির সম্ভাবনায় অধিক। সে কারণে এরকম অপ্রাপ্তবয়স্ক বাকেরা নারীর ক্ষেত্রে অলি তার প্রভাব এবং ক্ষমতা কি ব্যবহার করতে পারবে। আরেকটি হচ্ছে অপ্রাপ্তবয়স্ক সায়েবা, অর্থাৎ এরকম নারী যারা অপ্রাপ্তবয়স্ক কিন্তু বিয়ে হয়েছে। এক্ষেত্রে বৈধব্য বা বিবাহ বিচ্ছেদের কারণে বর্তমানে সে স্বামীহীন বা তার স্বামী নেই এমন নারীর দ্বিতীয় বিয়েতে বা পরবর্তী বিয়েতে অভিভাবকগণ তার উপর প্রভাব বা ক্ষমতা প্রয়োগ করতে পারবেন কিনা এটা নিয়ে কিন্তু ইমামদের মধ্যে কি আছে, মতভেদ রয়েছে। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, অপ্রাপ্তবয়স্ক সায়েবা নারীর উপর বিয়ের ক্ষেত্রে অভিভাবক তার ক্ষমতা এবং প্রভাব ব্যবহার করতে পারবেন না বা জোর খাটাতে পারবেন না। কেননা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা উল্লেখ করে বলেছেন যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু বলেন, অর্থাৎ সায়েবা নারী তার নিজের ব্যাপারে তার অভিভাবকের চেয়ে বেশি হকদার। সায়েবা নারী তার নিজের ব্যাপারে তার অভিভাবকের চেয়ে বেশি হকদার। এখানে কিন্তু মুহাম্মদ অপ্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্ক সায়েবার মধ্যে কোনো পার্থক্য না করে কিন্তু সাধারণ হুকুম প্রদান করেছেন। সায়েবা হতো যার বিয়ে একবার হয়ে গেছে এবং বর্তমানে সে স্বামীহীন অবস্থায় আছে এবং সে দ্বিতীয় বিয়ে করতে, এরকম নারীকে কিন্তু সায়েবা বলে। এখানে কিন্তু প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক বলে আলাদা করা হয়নি, সাধারণ হুকুম প্রয়োগ করেছে। তাই অপ্রাপ্তবয়স্ক সায়েবার বিয়ের ব্যাপারে অভিভাবক কী করতে পারবেন, জোর করতে পারবেন। এটা কিন্তু ইমাম শাফি কিন্তু দলিল পেশ করেছে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যে সায়েবা হলেও অপ্রাপ্তবয়স্ক নারীর উপর অভিভাবক কী করতে পারেন, জোর কাটাতে পারেন। কারণ অপ্রাপ্তবয়স্ক নারী বিয়ে হওয়ার কারণে অনেক অভিজ্ঞ হয়েছেন বা অনেক বৈষয়িক জ্ঞান অর্জন করেছেন এমনটা কিন্তু ভাবা ঠিক নয়। বরং অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বিয়ের কারণে কিন্তু বিয়ের পরও কিন্তু তার বয়সের কি অপ্রাপ্ততার কারণে
বা কোনো কারণে তিনি স্বামীহীন হওয়ায় তার মধ্যে অধিক নিরাপত্তাহীনতাও নির্বুদ্ধিতা জন্ম দিতে পারে, যেহেতু সে অপ্রাপ্তবয়স্ক এবং সে বর্তমানে স্বামীহীন অবস্থায়, এর জন্য তার মধ্যে অধিক নিরাপত্তাহীনতা বা নির্বুদ্ধিতা আসতে পারে। ইমাম শাফি রহমতুল্লাহ দলিল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু যে বাণীর উদ্ধৃতি দিয়েছেন সেটা জবাই ইমাম হানিফা রহমতুল্লাহ বলেছেন যে হাদিসে সাধারণভাবে কিন্তু সাহেবানারের বিবাহের কথা বলা হয়েছে। এখানে কিন্তু সাহেবানানি বলতে যার একবার বিবাহ হয়েছে এরকম নারীর কথা, এখানে কিন্তু বয়সকে কোন ধরনের শর্তারূপে আনা হয়নি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু কর্মনীতি, কর্মপদ্ধতি এবং অন্যান্য ঘোষণা থেকে সুস্পষ্ট বোঝা যায় তিনি অপ্রাপ্তবয়স্ক সাহেবা নারীর জন্য কিন্তু এই বিধান প্রদান করেননি। অপ্রাপ্তবয়স্ক নারীর অনুমতি, বিয়ের ক্ষেত্রে নারী পুরুষের সম্মতি গ্রহণ আবশ্যক। নারী পুরুষের সম্মতি ছাড়া কিন্তু বিবাহ বন্ধন কি সংগঠিত হতে পারে না। কিন্তু অপ্রাপ্তবয়স্ক নারীর ক্ষেত্রে কিন্তু অভিভাবক জোর করতে পারেন বলে তার অনুমতি গ্রহণ কিন্তু এখানে আবশ্যক নয়। তবে অপ্রাপ্তবয়স্ক নারী প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি বৈবাহিক যে সম্পর্ক সেটা টিকিয়ে রাখা না রাখার পূর্ণ এখতিয়ার কিন্তু তার রয়েছে। অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক নারী যদি তার অভিভাবকের বা অলির সম্মতিতে বিবাহ সংগঠিত এবং যদি সে প্রাপ্তবয়স্ক উন্নীত হয় তখন সে বিবাহ বন্ধন কি টিকিয়ে রাখা না রাখার এখতিয়ার কিন্তু সেই নারী রয়েছে। ইচ্ছে করলে সে বৈবাহিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে পারে অথবা কিন্তু সে ছিন্নও করতে পারে। তো অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বৈবাহিক বন্ধনে আবদ্ধ না হলে বা প্রাপ্তবয়স্ক হওয়ার পর সুস্পষ্টভাবে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে ঘোষণা দিলে তার সম্মতি কিন্তু প্রমাণিত হয়। তো অবশ্যই এক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন মত আছে যে অধিকাংশ ইমাম আলিমগণ বলেছেন যে যদি পিতা দাদা যদি কোনো শিশুকে বিয়ে দেয় তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও তার বিয়ে ভেঙে দেওয়ার অধিকার থাকবে না যদি অলি তার পিতা অথবা দাদা হয়ে থাকে। তবে পিতা এবং দাদা ছাড়া যদি অন্য কেউ শিশুকে বিয়ে দেয় তাহলে বালিকা হওয়ার পর তার এই বিবাহটা তার কি ইচ্ছাধীন বা অধিকারে থাকবে। ইচ্ছা করলে সে বিবাহ বহাল রাখবে অথবা বিয়ে ভেঙেও দিতে পারে। তবে বালিকা হওয়ার পর যদি সে চুপ থাকে তাহলে ধরে নেওয়া হয় সে বিয়েতে তার কি আছে সম্মতি রয়েছে। এরপর তার আর বিয়ে ভেঙে দেওয়ার কিন্তু অধিকার নেই। বালিকা হওয়ার পরপরই যদি সে চুপ থাকে তাহলে ধরে নেওয়া হবে সে বিয়েতে সম্মত হয়েছে এবং এরপর সে কিন্তু আর বিবাহ বন্ধন থেকে বিচ্ছিন্ন হতে পারবে না। যদি যে মজলিসে সে প্রাপ্তবয়স্ক হয়েছে এবং বিয়ে সংগঠিত হওয়ার খবর শুনেছে সে মজলিস শেষ হওয়া পর্যন্ত তার বিয়ে দেওয়া অধিকার থাকবে। মানে মজলিসটা শুরু থেকে শেষ পর্যন্ত এইটুকু সময়ের মধ্যে তার বিয়ে ভেঙে দেওয়ার অধিকার থাকবে। মজলিস শেষ হওয়ার পর তার আর কিছু বলার অধিকার থাকবে না বা বলার তার শোনার সাথে সাথে যা তার বলতে হবে সেটা মজলিসের মধ্যেই তাকে বলতে হবে, অন্যথায় তার সম্মতি রয়েছে বলে ধরে নেওয়া হবে। যদিও উক্ত নারী এই বিধানটি সম্পাদনে অজ্ঞ থাকে, যদি যে না থাকে জানা না থাকে এ বিষয়ে সে অজ্ঞ, বালিগ হওয়ার মজলিসে তাকে মতামত দিতে হবে। সে বিয়ে সম্পর্কে তার ধারণা থাকুক বা না থাকুক, কিন্তু বালিগ হওয়ার মজলিসেই তাকে এ বিষয়ে মতামত দিতে হবে। যদি সে চুপ থাকে ধরে নিতে হবে সে সম্মত আছে। কারণ মানে এই বিষয়ে যদি সময় বা দেরি হওয়ার কারণে অন্য লোকের প্ররোচনা কি সে বিভ্রান্ত হতে পারে, এই জন্য পরবর্তীতে সিদ্ধান্ত তার কি করা হবে না, গ্রহণযোগ্য হবে না এবং সেই ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত অনেক বিষয় ঘটতেও পারে। যেমন উদাহরণস্বরূপ একটি 8 বছরের বালিকা, ধরো তার মামা তাকে এই বয়সেই বিবাহ দিয়েছেন এবং 16 বছরে বালিগ হওয়ার দিন সে জানতে পারলো তার শৈশবে নাবালক অবস্থায় তার বিয়ে হয়েছে। এ অবস্থায় যদি সে বিয়ে অস্বীকার করে তাহলে কিন্তু বিয়ে ভেঙে যাবে, আর যদি চুপ থাকে তাহলে বিয়ে বহাল থাকবে।
আর এই মজলিস শেষ হওয়ার পর যদি সে বিয়ে অস্বীকার করে তাহলে তা কিন্তু গ্রহণ করা হবে না, কারণ ততক্ষণে মতামত দেওয়ার সময়সীমা তার কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো অন্য সকল বয়সী নারীদের জন্য বিশেষ মন্দ অবস্থায় স্বামী থেকে আলাদা হওয়ার কিন্তু সুযোগ আছে, যদিও ইসলামে কিন্তু এ পদ্ধতিটি সবচেয়ে নিকৃষ্টতম কিন্তু হালাল একটি পদ্ধতি হিসেবে গণিত হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমি যে এতক্ষণ আলোচনা করলাম সেটা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক নারীর অভিভাবকতা বা অলির অবস্থান সম্পর্কে। আর এখন হচ্ছে প্রাপ্তবয়স্ক নারীর অভিভাবকতা। যদি নারী প্রাপ্তবয়স্ক হওয়ার পর অভিভাবকগণ তার বিয়ের উদ্যোগ গ্রহণ করেন বা এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কি বিয়ের বিষয়ে বিশেষ তাগিদ দিয়েছে, যার মধ্যে যেমন বলেছেন প্রাপ্তবয়স্ক সন্তানের বিয়ের ব্যবস্থা করা কিন্তু অন্যতম একটি বিষয়। তো অভিভাবকগণ তাই প্রাপ্তবয়স্ক নারীর বিয়ের উদ্যোগ গ্রহণ করবেন। তবে এক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক নারীর উপর যেমন সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন বা দিবেন, তেমন সিদ্ধান্ত কিন্তু এই প্রাপ্তবয়স্ক নারীর উপর কিন্তু চাপিয়ে দিতে পারবেন না, কারণ সে প্রাপ্তবয়স্ক এবং বুদ্ধিমতী, সে নিজের ভালো মন্দ কল্যাণ সম্পর্কে সে কিন্তু অনেক অবগত আছে। সেটি অপ্রাপ্তবয়স্ক নারী চেয়ে সে কিন্তু অনেক বেশি এ বিষয়ে জ্ঞানপ্রাপ্ত। তাই এই প্রাপ্তবয়স্ক নারীর অভিভাবকত্বের বিষয়টি কিন্তু অপ্রাপ্তবয়স্ক নারীর অভিভাবকত্বের চেয়ে কিন্তু আলাদা হবে, একরকম হবে না। যেমন এক্ষেত্রেও কিন্তু ইমামগণ এই নারীদেরকে দুইটি শ্রেণীতে ভাগ করেছেন, যেমন প্রাপ্তবয়স্ক বাকেরা নারী, এটা হচ্ছে সায়েবা নারী। তো প্রাপ্তবয়স্ক বাকেরা হলো যে নারী এখনো বিয়ে হয়নি, প্রথম আগে কখনো বিয়ে হয়নি, এরকম নারীকে বলা হয় বাকেরা। তো এমন নারীর বিবাহের ক্ষেত্রে অভিভাবকের ভূমিকা সম্পর্কে কিন্তু ইমামদের মধ্যে কি আছে, একটু মতবিরোধ রয়েছে। যেমন ইমাম শাফি ও জমহুর আলেমদের মধ্যে প্রাপ্তবয়স্ক বাকেরা নারীর বিয়ের ক্ষেত্রে অভিভাবক প্রভাব খাটাতে পারবে এবং প্রয়োজনে জোর করতে পারবে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এবং তার অনুসারীদের মধ্যে প্রাপ্তবয়স্কদের বিবাহের ক্ষেত্রে অভিভাবক মতামত দিতে পারবেন, পরামর্শ দিতে পারবেন, কিন্তু তাকে কোনো অবস্থাতেই জোর বা বাধ্য করতে পারবেন না, তার উপর প্রভাব খাটানো যাবে না, কারণ সে বুদ্ধিমতী এবং নিজের ভালো মন্দ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান তার কিন্তু জ্ঞানের সে অধিকারী। যেমন মহান ইসলাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু নিকট একজন প্রাপ্তবয়স্ক বাকিরা নারী এসে অভিযোগ করে তার পিতা তাকে বিয়ে দিচ্ছে, কিন্তু সে নিজের বিষয়টি পছন্দ করে না, সে বিয়েতে মত দিচ্ছে না। তখন মহান ইসলাম কিন্তু তাকে বিয়ে না রাখার স্বাধীনতা কিন্তু প্রদান করেছেন, যে ইচ্ছে করলে বিয়ে করতে পারে, ইচ্ছে না করলে বিয়ে নাও করতে পারে। তারপর হচ্ছে যে এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক বাকেরা নারী, যেমন শাফি এবং জমহুরুল আলিমদের মতে জোর করতে পারবেন অভিভাবক, কিন্তু ইমাম আবু হানিফা মত দিয়েছেন যে জোর করতে পারবে না, সর্বোচ্চ মতামত অথবা পরামর্শ দিতে পারবেন, কিন্তু কোনো অবস্থাতে ওলি এসব নারীকে জোর করতে পারবেন না। আর প্রাপ্তবয়স্ক সায়েবা নারীর ক্ষেত্রে হুকুম হলো যে বৈধব্য অথবা বিবাহ বিচ্ছেদের কারণে যে নারী বর্তমানে স্বামীহীন অবস্থায় রয়েছেন তাদেরকে বলা হয় প্রাপ্তবয়স্ক সায়েবা নারী। এ জাতীয় নারীর বিয়ের ক্ষেত্রে জোর বা প্রভাব খাটানোর ব্যাপারে ইমামগণ কিন্তু সর্বসম্মত মত হলো যে সকল ইমামগণই কিন্তু এ ব্যাপারে কি করেছেন, মতামত প্রদান করেছেন যে সায়েবা নারী স্বাধীনভাবে নিজ মতে বিয়ে করতে পারবেন এবং অভিভাবকগণ কেবল তাকে পরামর্শ দেবেন, মতামত জানাবেন এবং কোনো ক্রমে তাকে বাধ্য করবেন না, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এ ব্যাপারে কি করেছেন, তাদেরকে
কি জোর করতে নিষেধ করেছেন। তো সুতরাং প্রাপ্তবয়স্ক সায়েবা নারীর ক্ষেত্রে সকল ইমামের অভিমত হলো এখানে অলির কোন ধরনের চাপ বা প্রভাব বিস্তার করতে পারবেন না, সর্বোচ্চ মতামত দিতে পারবেন। এখানে নারীর মতামতই এখানে সর্বজন বা সর্বশ্রেষ্ঠ মতামত, এবং নিজে যা ডিসাইড করবেন সেটাই, যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত মত বলে বিবেচিত হবে। এবং এখানে অলি বা অভিভাবক কোনো ধরনের জোর বা প্রভাব খাটাতে পারবেন না। আর প্রাপ্তবয়স্ক নারীর অনুমতি, প্রাপ্তবয়স্ক নারী বাকেরা হোক বা সায়েবা হোক, বিবাহের ক্ষেত্রে তার কিন্তু অনুমতি আবশ্যক। প্রাপ্তবয়স্ক নারীদের বিবাহের ক্ষেত্রে কিন্তু তাদের অনুমতি কিন্তু আবশ্যক, কারণ প্রাপ্তবয়স্ক নারী কিন্তু বিবাহ সম্পর্কে কিন্তু তার যথেষ্ট কি রয়েছে, জ্ঞান রয়েছে, এবং এ বিষয়ে সে মোটামুটি কিভাবে পুরোপুরি সে বিষয়টি অবগত আছে, এবং এক্ষেত্রে সে জীবন পরিচালনার মধ্যে তার নিজের কি থাকবে, অভিভাবকত্ব থাকবে, এবং সে তার পছন্দ অনুযায়ী কি সাথী সে নির্বাচন করতে সমর্থ হবে। এক্ষেত্রে অভিভাবক বা অলি কি কোনো ধরনের বল প্রয়োগ করতে পারবেন না, তাদের উপর জোর খাটাতে পারবেন না। এখানে নারীর অভিমতই কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে। এখানে বলা হচ্ছে যে কিভাবে বোঝা যাবে যে নারী বিয়েতে সম্মত আছেন কিনা, এর কিছু চিহ্ন ইমামগণ কিন্তু কি করেছেন, উল্লেখ করেছেন। প্রাপ্তবয়স্ক বাকেরা নারীর নিকট যদি বিবাহের সম্মতি চাওয়ার পর যদি সে চুপ থাকে, মৃদু হাসে, শব্দহীন কাঁদে, তাহলে তার সম্মতি আছে ধরে নেওয়া হবে। কিন্তু যদি সে প্রস্তাব শোনার পর সরাসরি অসম্মতি জ্ঞাপন করে, ঠাট্টা বিদ্রুপ করে, বিদ্রুপাত্মকভাবে হাসে এবং উচ্চ স্বরে কাঁদে, তাতে বোঝা যাবে সে এখানে মানে সম্মতি নেই বা সে অসম্মতিটাকে এখানে জোর করা যাবে না। এ ধরনের নারীর কাছে যদি নিকটবর্তী অভিভাবক ছাড়া দূরে কেউ অনুমতি প্রার্থনা করে বা সম্মতি জানতে চায়, তাহলে সুস্পষ্ট মৌখিক অনুমতিতে কেবল তার সম্মতি, যদি নিকটাত্মীয় ভাই, দাদা বা বাবা এগুলা ছাড়া যদি অন্য কেউ সম্মতি নিতে চায়, তাহলে তাদের সুস্পষ্ট মৌখিক স্বীকৃতি থাকলেই বোঝা যাবে সে কি গেছে, বিবাহে সম্মত আছে। প্রাপ্তবয়স্ক সায়েবা নারীর ক্ষেত্রে সুস্পষ্ট মৌখিক সম্মতি কিন্তু সম্মতি হিসেবে ধরা হবে। এখানে কিন্তু চুপ থাকা, হাসি বা নীরব কান্নাকে সম্মতি হিসেবে ধরা হবে না, এটা হচ্ছে সায়েবা নারীর ক্ষেত্রে। আর এই উপমাটা কিন্তু শুধু বাকেরা নারীর ক্ষেত্রে বলেছে, কিন্তু সায়েবা নারীর ক্ষেত্রে কিন্তু এরকম না। সায়েবা নারীর ক্ষেত্রে কিন্তু তার মৌখিক স্পষ্ট স্বীকৃতি থাকতে হবে। তা প্রাপ্তবয়স্ক সে বাকেরা হোক বা সায়েবা হোক, সে যদি স্বামীকে স্বেচ্ছায় নিজের কাছে আসার সুযোগ দেয়, স্বামীর কাছে মোহর এবং নফকা চায়, তাও সুস্পষ্ট সম্মতি হিসেবে কিন্তু গণ্য হবে। আর হচ্ছে যে বিবাহে অলি বা অভিভাবকের প্রয়োজনীয়তা, আসলে প্রয়োজনীয়তা কেন? ইসলামী শরীয়তে বিবাহের ক্ষেত্রে অভিভাবকত্ব অত্যন্ত কিন্তু একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক নারী পুরুষের অনেক সময় কি থাকে না, আবেগতাড়িত হয়ে বা প্রকৃতভাবে বুঝতে ব্যর্থ হন, ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া তাদের পক্ষে অনেক সময় কি হয় না, সম্ভব হয় না, এবং অভিভাবকের পক্ষে কেবল নিরপেক্ষভাবে সম্মতি দেওয়া সম্ভব হয়। এটা ঠিক যে অভিভাবকত্ব বিবাহে রূপণ নয়, কিন্তু পাত্রপাত্রীর ভেদে কখনো এটি বিবাহের শর্তেও কিন্তু পরিণত হয়। তো অধিকাংশ ইমামের অভিমত হলো প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, বাকেরা বা সায়েবা, বুদ্ধিমতী বা বিবেকহীন সকল নারীর উপরই কিন্তু ধর্মীয় অভিভাবকত্ব প্রয়োগ হবে। অভিভাবকত্বের প্রকার দুইটা, একটা হচ্ছে সাধারণ অভিভাবকত্ব আর হচ্ছে ধর্মীয় অভিভাবকত্ব। তো পুরুষের ক্ষেত্রে সমভাবে কিন্তু এই
প্রয়োগ করা যাবে। তাহলে বিবাহে যদি অভিভাবকত্ব না থাকে সেক্ষেত্রে কি বিবাহটা কি হবে না, সুন্দরভাবে সম্পন্ন হবে না। তা এখানে বলা হয়েছে যে বিবাহে কারা সে অভিভাবকত্বের অধিকারী হবে। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে পিতা, দাদা, ভাই, চাচা হলেন এমন অভিভাবক যাদের বল প্রয়োগের অধিকার রয়েছে, তারা ওলি বা বল প্রয়োগ করতে পারবে। তো সম্পর্কের নৈকট্যের ভিত্তিতে দূরবর্তী অভিভাবকের চেয়ে নিকটবর্তী অভিভাবক বল প্রয়োগের অধিকতর কিন্তু হকদার। তারা অপ্রাপ্তবয়স্ক বালিকা, জ্ঞানহীন নারী, মানসিক প্রতিবন্ধী এবং দাসীর উপরে এই অভিভাবকত্ব কিন্তু প্রয়োগ করতে পারবেন। আর ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন যে পিতা ও দাদা ছাড়া আর কারো অভিভাবকত্বের এখানে অধিকার নেই। কেবল এই দুজনই প্রাপ্তবয়স্ক বালিকা, জ্ঞানহীন নারী, মানসিক প্রতিবন্ধী নারী বা দাসীর উপর এই অভিভাবকত্ব প্রয়োগ করতে পারেন। আর ইমাম মালিক বলেছেন যে পিতা, দাদা, ভাই, চাচা অভিভাবকত্বের অধিকারী, তারা সব ধরনের নারীর উপর কি করতে পারেন, বল প্রয়োগ বা ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তো সুতরাং বিবাহের ওলির কারা বা ওলির প্রকারভেদ বা ওলি আসলে প্রয়োজন কিনা এই বিষয়গুলো কি আজকে যেটা আমি কি করেছি তোমাদের সম্মুখে আলোচনা করেছি। আর হচ্ছে অভিভাবকত্ব বা ওলি ইসলামে বা বিবাহের ক্ষেত্রে যে অভিভাবকত্ব ওলির প্রয়োজন সেটা আসলে কতটুকু প্রয়োজন, আদৌ প্রয়োজন কিনা, অথবা ওলির অনুমতির ছাড়া যদি বিবাহ বন্ধন হয়, আবদ্ধ হয় কেউ, তাহলে সেটা সংগঠিত হবে কি হবে না সে বিষয়ে আমি তোমাদেরকে কি করেছি, চেষ্টা করেছি কিছুটা তোমাদেরকে প্রয়োজনীয় বিষয় জানাতে। সুতরাং আশা করি হয়তো কিছুটা তোমরা বুঝতে পেরেছ। তো সুতরাং আগামী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।